হ্যালো ফ্রেন্ডস, মিনাস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাঁচমিশালি সবজির একটা রেসিপি, যেটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বা শীতকালে ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে সবজিগুলো শীতকালে তো এমনি থেকে প্রচুর পাওয়া যায়, তবে এখন সারা বছর কম বেশি পাওয়াই যায়। সেরকম কিছু সবজি দিয়ে আজকে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজির রেসিপি। চলুন রেসিপিটার সাথে থেকে দেখবেন, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে রান্নার জন্য প্রেসারে দিয়ে দিয়েছি কয়েকটা সবজি কেটে নিয়ে দিয়েছি বেগুন, শিম, সেই সাথে দিয়েছি ওলকপি আর দিয়েছি আলু। তো আলু, ছোট আলু আছে, নতুন আলু, সেগুলোকে এইভাবে নিয়ে কেটে জলের মধ্যে দিয়েছি, মানে ধুয়ে জলে দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলে রান্নার জন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প জল। যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেজন্য চিংড়ি মাছটাকে প্রথমে হলুদ নুনের জলে কিন্তু একটু সেদ্ধ করে নেব। তো জলটা গরম হলে সেখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো অল্প করে, আর দিয়েছি অল্প নুন। এইগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি 8-10টা বড় সাইজের চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোকে এই জলের মধ্যে আমি সেদ্ধ করে নেব। মানে চিংড়ি মাছটা কিন্তু এখানে সেদ্ধ হয়েই আসবে, প্রায় হাফ কুকড হয়েই যায়। তো চিংড়ি মাছটাকে ভালো করে সেদ্ধ করে নেব, জলটাকে শুকিয়ে নেব। তারপরে কিন্তু এই পাত্রে আমি রান্নাটা করে নেব। তো এই যে চিংড়ি মাছটা হয়ে এসছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা যে সবজিগুলো, সেইগুলো এখানে ঢেলে দেব। আর সেদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু জাস্ট 10 থেকে 12 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। আপনারা যতটা জল দেবেন সেটা শুকিয়ে নিতে যে সময়টা, এটাই। তো আমি ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি। আর এগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হাফ টিস্পুনের কম দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে স্বাদ মতো দিয়ে দেবো নুন। তো আমি কিন্তু এখানে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, এখানে চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি। ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি, কিছুক্ষণ জাল হতে দিয়েছি। একটু ঝোল কমে আসলে তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইটা দিয়ে দিয়েছি, তারপরে সেখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেরকম সবজি নেবেন সেই অনুযায়ী কিন্তু তেলটা ইউজ করবেন। তো রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু ভালো লাগে। তো তেলটা ভালো করে গরম করে সেখানে দিয়ে দিয়েছি 1 মুঠো বিউলির ডালের বড়ি। বড়িটা আমি ভালো করে ভাজা করে নিচ্ছি, আর তারপরে এখান থেকে কিন্তু উঠিয়ে নেব পাত্রে। বাকি যে তেল আছে এই তেলে রান্না করে নেব। এর জন্য দিয়েছি 1/4 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচমিশালি সবজিতে পাঁচফোড়ন খুব ভালো যায়, আপনারা চাইলে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন। তারপর কয়েক সেকেন্ড পরে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজটাকে ভাজা হওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দেবো যে তরকারিটা নামিয়ে রেখেছিলাম সেটা। আর পাঁচমিশালি সবজিতে পাঁচফোড়ন দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে, এই জন্য আমি পাঁচফোড়নটা ইউজ করি। আর পাঁচফোড়ন পার্সোনালি আমার খুবই পছন্দের। তো এখানে এবার সবজিটা দিয়ে ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য, প্রায় 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ঢাকনাটা ওপেন করছি, এই যে ঝোলটা অনেকটা কমে এসছে। তো এবার যেটা করব, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। এটা কিন্তু কাঁচা জিরের গুঁড়ো না, জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর এইভাবে রান্নার শেষে কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিলে টেস্ট অনেক ভালো আসে। ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি। আমার রান্নাটা কিন্তু শেষের দিকে। এবার যেটা করছি, এই পর্যায়ে এসে ফ্লেমটাকে জাস্ট একটু লো করে দিয়েছি, মানে লো মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আরও 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনাটা ওপেন করেছি। আমি যতটুকু গ্রেভি রাখবো এই তরকারিতে সেই পরিমাণ কিন্তু ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। আপনারা যেরকম পছন্দ করেন এর থেকে আরও চাইলে কমিয়ে নিতে পারবেন। তো এটা আমার হয়ে গিয়েছে, জাস্ট একটু নাড়িয়ে দিচ্ছি ফ্লেমটাকে হাই করে দিয়ে। এবার যেটা করছি, যেহেতু রান্না শেষ সেই জন্য গ্যাস ফ্লেমটাকে অফ করে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দম বসতে দেব। এটা দম বসলে তারপরে শেয়ার করছি। এই যে আমার রান্নাটা কিন্তু এই হয়েছে, দেখতে বেশ ভালোই হয়েছে, আর খেতে তো ভীষণ ভালো লাগে এই রান্নাগুলো। তো আপনারাও ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।